আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এ যেন সোনার বাংলাদেশে আরেকটি বিজয় মানুষ পেয়েছে। রাস্তাঘাট সমস্ত জায়গায় দেখছি কানায় কানায় খুশির উল্লাসে মানুষ মেতে উঠেছে। যাই হোক, আমরা প্রবাসে আনন্দটা আমাদেরও অনেক বেশি লাগছে, কারণ আমরা অনেকে বিভিন্ন টক শোতে, ফেসবুকে, টিকটকে, আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে অনেক কথাবার্তা বলছি। তো যাই হোক, প্রবাসীরাও চেয়েছিল যে দেশের এই স্বৈরাচার পতন হোক, এবং সেটি হয়েছে। যারা বেনজির তৈরি করেছিল, মতিয়ার তৈরি করেছিল, এবং এই যে ৮০,০০০ টাকার ভিসা ৬ লক্ষ টাকা করে নিয়েছে, তো এই স্বৈরাচারের বিরুদ্ধে প্রত্যেকটা 75%, প্রত্যেকটা বললে ভুল হবে, 75% প্রবাসীরাই কিন্তু এই স্বৈরাচারের বিরুদ্ধে ছিল। যখন বাংলাদেশে নেটওয়ার্ক ছিল না, তখন আমরা বলেছি রেমিটেন্স পাঠাবো না। ছাত্র ভাই এবং জনতার উপরে একটা মিথ্যা হামলা চলাকালীন পর্যন্ত রেমিটেন্স অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই বিজয় সারা বাংলাদেশের সমস্ত প্রবাসীদের। তো আবারও আমার এখানে আসা এই একটাই উদ্দেশ্য, যে খুশির বাদ ভাঙ্গা খুশি, এটা কন্ট্রোল করতে পারছি না। তো সবাই উল্লাসে মেতে ওঠেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। এটা আমাদের ছাত্র ভাইদের জন্যই হয়েছে। তো ছাত্র ভাইদেরকে স্যালুট জানাই। ছাত্র ভাইদের আন্দোলনে এর আগেও কখনো বিফল যায়নি, এই বছরও বিফলে আমরাও যেতে দিতাম না। প্রবাসীরা রেমিটেন্স টোটাল পাঠানো বন্ধ থাকতো। বিগত 6 দিন আমরা দেখেছি, এর আগে বিগত 8-10 দিনেও সেটার প্রমাণ পেয়েছিলেন যে সারা বাংলাদেশে কিভাবে রেমিটেন্সের ধাক্কাটা পড়েছিল। এটা ছাত্র ভাইদের প্রতি প্রবাসীদের ভালোবাসা এবং দেশের জন্য প্রবাসীদের ভালোবাসা, সমস্ত কিছুই আজকে বিজয়ের মাধ্যমে উল্লাস হচ্ছে, প্রকাশ পাচ্ছে। যেমন সর্বশ্রেণীর মানুষ আপনার মাঠে নেমেছে উল্লাস করতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বেশি কথা বলবো না। তো ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক ছাত্র ভাইয়েরা, ভালো থাকুক দেশের জনগণ, ভালো থাকুক প্রবাসীরা।